আমার ক্লাসরুম থেকে আমাকে ছাত্রলীগ তুলে নিয়ে 5 আগস্ট পরবর্তী যে গুপ্ত হামলাগুলো হয়েছে, অতীতের কথা বলতেছি, ভবিষ্যতে কি করব সেটা তো প্রতিশ্রুতি মাত্র। আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করেছি। আমি তামজিদউদ্দিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে বিপি পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 5। আমি মনে করি আমি শিক্ষার্থীদের সাথে ভবিষ্যতে কি কাজ করব সেটা প্রতিশ্রুতি নয়, অতীত আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলেছি। একটু যদি পিছনে ফিরে যাই, আমি কিন্তু এই 2024-এর পরবর্তী না, 2024-এর পূর্ববর্তী সময়ও 2022 সালে শুধুমাত্র শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে গিয়ে এবং শিক্ষার্থীদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এবং ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলন সংগ্রামে গিয়ে আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলাম। আমার ক্লাসরুম থেকে আমাকে ছাত্রলীগ তুলে নিয়ে 6 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল। তৎকালীন প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া আমাকে সাংবাদিকদের কাছে পর্যন্ত সাক্ষাৎকার দিতে দেয়নি, তারা আমাকে অচেতন করে পুলিশ দিয়ে থানায় পাঠিয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যে হাইপগুলো উঠেছে বড় ছাত্র সংগঠন, এই বড় ছাত্র সংগঠনগুলো যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তাদের শো আপ নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং তাদের প্রতিনিধিরা, তাদের নেতাকর্মীরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে ভাড়া বাণিজ্যে বন্ধে কাজ করার জন্য। আমি নিজে সেখানে উপস্থিত থেকে যে মুরাদপুর থেকে যে 3 নম্বর বাসগুলো আসে, এগুলো আমরা দেখেছি 25 টাকার ভাড়া 50 টাকা নিচ্ছে। আমরা নিজে ওই জায়গায় উপস্থিত থেকে প্রক্টর সহকারে ওই 25 টাকা যাত্রীদেরকে ফেরত দিয়েছি। এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখন যখন প্রচারণায় বের হয়, তারা কিন্তু সেই অতীত থেকে স্মরণ করতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ অবস্থান নিয়েছি। অতীতের কথা বলতেছি, ভবিষ্যতে কী করবো সেটা তো প্রতিশ্রুতি মাত্র। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও অফলাইন ব্যাংকিং সেবাটা থেকে গেছে, মানদাতার আমলের ব্যাংকিং। আমরা অনলাইন ব্যাংকিংয়ের জন্য বারবার চেষ্টা করেছি, যদিও প্রশাসন এক পর্যায়ে চাপে পড়ে কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের আয়োজন করেছিল, কিন্তু সেটি শিক্ষার্থীদের জন্য আরও হয়রানি করে তুলেছিল। আমরা এইসব হয়রানি বন্ধে ভবিষ্যতে যদি সুযোগ পাই আরও জোরালোভাবে কাজ করতে পারবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে 5 আগস্ট পরবর্তী যে গুপ্ত হামলাগুলো হয়েছে, আমরা বারবারই চেষ্টা করেছি এগুলো যাতে প্রশাসন রোধ করতে পারে। আর এছাড়াও আমাকে ভোট দিবে কেন, এটা তো অতীতের কাজ। আমি ভবিষ্যতে কি করব সেই বিষয়ে যদি বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যা, তার অগ্রাধিকার সূত্রে যদি আমরা যাই, আবাসন সমস্যাটা বড় সমস্যা। আমি বিপি হিসাবে নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই 2300 একর এরিয়া, সব বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস, এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। আমরা হলের পাশে টিন শেড করে হলে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কাজ করব। এছাড়া আবাসন সংকট নিরসন পূর্ববর্তী অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা করব। এবং আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মেডিকেল সেন্টার নাই, আমরা চেষ্টা করব নির্বাচিত হতে পারলে প্রত্যেকটি হলে হলে ভালো একটা মেডিকেল সেন্টার স্থাপন করার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন সেই মানদাতার আমলে একাডেমিক সিলেবাসে পড়াশোনা হচ্ছে, যার পরবর্তীতে কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। তো আমরা যদি নির্বাচিত হতে পারি, যে সিলেবাস সংস্কারের জন্য আমরা কাজ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকের যে মেলবন্ধনের সেতু কিংবা শিক্ষার্থীদের দাবি আদায়ের একটা প্ল্যাটফর্ম, সিনেট ভবন কিংবা টিএসসি ভবন নাই, আমরা নির্বাচিত হতে পারলে সেটির জন্য চেষ্টা করব। আরেকটা জিনিস দেখছি আমরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শহরে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়, তখন কিন্তু বলতে গেলে যখন 3rd ক্লাস বা 4th ক্লাস পিপল আসে মার খেয়ে চলে আসতো, আমাদের কোনো প্রশাসনিক টিম নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সমস্যা বড় সমস্যা। এই যে শাটলের 1 লেনকে আমরা 2 লেনে করার জন্য আমরা চেষ্টা করব, এবং প্রতি 30 মিনিট পর পর যাতে শাটল যায়। এছাড়াও আমরা দেখতে পাই যে চট্টগ্রামের বিভিন্ন শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষার্থী আসে যেখানে আসলে শাটল পৌঁছায় না। ওই সব জায়গাগুলোতে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় আমরা শাটল বাসের ব্যবস্থা করব। এছাড়াও আমরা যদি নির্বাচিত হতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানিয়ে প্রতি বছর যাতে কিছু সভা, সেমিনার, পেস্টের আয়োজন করতে পারি সেটার ব্যবস্থা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে এই চাকসু নির্বাচনে কিন্তু নারী প্রার্থী কম। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে নারীদেরকে বিভিন্নভাবে স্ল্যামিং করা হয়, এবং অ্যান্টি হ্যারাসমেন্ট যে সেল, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই। আমরা চেষ্টা করব যে নারীদের এই যে এরকম সমস্যার সম্মুখীন হয়, এই অ্যান্টি হ্যারাসমেন্ট একটা সেল গঠন করার জন্য, যাতে নারীদেরকে আর কোনোভাবে হয়রানি করা না হয়।